আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব জলসিটি এক্সপ্রেসের সেমি প্যাকেট একটি বাসের সঙ্গে। মূলত জলসিটি এক্সপ্রেস প্রাইভেট লিমিটেড হলো মহাখালী থেকে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় সার্ভিস প্রদান করা একটি অপারেটর। এছাড়াও তাদের আরও বেশ কয়েকটি রুট রয়েছে, যেরকম তারা ঢাকা থেকে নান্দাইল অবধি সার্ভিস প্রদান করে আসছে ভায়া রাজেন্দ্রপুর চৌরাস্তা, পাকুন্দিয়া, হোসেনপুর, নান্দাইল। তাছাড়াও তাদের বর্তমান রুট কটিয়াদী রুটটিকে বর্ধিত করে তারা পিরিজপুর এবং আগরপুর পর্যন্ত নিয়ে গিয়েছে। জলসিটি এক্সপ্রেস প্রাইভেট লিমিটেডের যাত্রা শুরু হয় 2002 অথবা 3 সালের দিকে। শুরুতে তাদের বহরে বাসের সংখ্যা ছিল খুবই কম। ধীরে ধীরে তাদের বহরে বাসের সংখ্যা বাড়তে থাকে এবং তারা যুক্ত করতে থাকে বেশ কিছু বাস। ধীরে ধীরে তাদের বহরে বাসের সংখ্যা বেড়ে দাঁড়ায় 60টির অধিক। বর্তমানে তাদের বহরে সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য যুক্ত হচ্ছে নতুন নতুন বাস। এরই ধারাবাহিকতায় তাদের বহরে সর্বমোট প্রায় 16টিরও অধিক বাস যুক্ত করা হয়েছে, যেগুলো সবগুলো আশোক লীলা 1612 নামে পরিচিত এইচএসএসের উপর নির্মিত। বাসগুলো এর আগে অ্যাসালম এন্টারপ্রাইজ বা অ্যাসালম পরিবহনের বহরে যুক্ত ছিল। প্রত্যেকটি বাস যখন প্যাকেট অবস্থায় রাস্তায় নামানো হয়েছিল তখন এসি হিসেবে নামানো হলেও অ্যাসালমের বহরে থাকা অবস্থাতেই তাদেরকে নন এসিতে কনভার্ট করা হয় এবং সেই বাসগুলোকে পরবর্তীতে তাদের ব্যবসার অধপতনের জন্য ধীরে ধীরে বিক্রি করা হয়। সেখান থেকে জলসিটি এক্সপ্রেস তাদের বহরে যুক্ত করে এই বাসগুলো কিনে এনে বর্তমানে জলসিটি এক্সপ্রেসের বহরে এই বাসগুলো ঢাকার মহাখালী থেকে কটিয়াদী পর্যন্ত এবং কটিয়াদীর পর তাদের বর্ধিত রুট আগরপুর এবং পিরোজপুর পর্যন্ত সার্ভিস দিয়ে আসছে এই বড় বাসগুলো দ্বারা। বাসটির বডি লোকের কথায় যদি আসি তাহলে বলবো বাসটির বডি ঠিক যেরকম ছিল অ্যাসালমের বহরে থাকতে ঠিক একই রকমভাবে এখনও রাখা রয়েছে। এখানে বাড়তি কোনো কাজ করা হয়নি, শুধুমাত্র জাস্ট রিপেইন্ট করানো হয়েছে। জলসিটি এক্সপ্রেসের যে নিজস্ব পেইন্টটি রয়েছে সেই পেইন্টটি এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এতে বাসটিকে জলসিটি এক্সপ্রেসের বহরে থাকা অন্যান্য বাস থেকে অবশ্যই বড় লাগছে এবং পেইন্টটিও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো যাই হোক, এবার আসি এই বাসটিতে চেসিস হিসেবে ব্যবহার করা হয়েছে আশোক লেল্যান্ড লিঙ্কস 1047 বা আশোক লেল্যান্ড 1612 এবং এই বাসটির বডি নির্মাতা হয়েছে ক্লাস মোটরস এবং এই বাসটি হলো ইকোনমি ক্লাস নন এসি। এই বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জ কটিয়াদী অঞ্চলে চলাচল করবে এবং এই বাসটিতে সিট সংখ্যা রয়েছে 40টি। আর প্রত্যেকটি সিটেই গিয়ার সিট ব্যবহার করা হয়েছে, আরামদায়ক সিট। আপনারা চাইলে এই বাসের সিটগুলোকে হেলিয়ে দুলিয়ে আপনাদের মন মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ঢাকা থেকে কটিয়াদী অবধি 270 টাকা। এবার আসেন ইন্টেরিয়র পার্টে। কিশোরগঞ্জের বাস মানে আমাদের মাথায় সর্বপ্রথম আসে বাসগুলো হবে নোংরা এবং ভিতরের অবস্থা থাকবে নাজেহাল। তবে না, এই জলসিটি এক্সপ্রেসের এই বাসটি কিন্তু অত্যাধিক পরিমাণে সাজানো গোছানো এবং প্রত্যেকটি বাসের সিট গিয়ার সিট থাকায় আপনারা নিজেদের ইচ্ছা মতো আপনাদের সিটগুলোকে কাস্টমাইজেশন করতে পারবেন এবং কি আপনাদের ইচ্ছা মতো সিটগুলোকে নামাতে এবং ওঠাতে পারবেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করে আপনাদের জার্নিটাকে কমপ্লিট করতে পারবেন। শুধু এই বাসটি নয়, বহরে যুক্ত হওয়া প্রত্যেকটি বড় বাস বা 1612 মডেলের যে বাসগুলো রয়েছে প্রত্যেকটি বাসের ইন্টেরিয়র, ড্যাশবোর্ড এবং আউটলুক প্রত্যেকটি বাসের একই। শুধু তাই নয়, কিশোরগঞ্জ জেলার প্রত্যেকটি বাসের মধ্যেই আসতেছে এরকম পরিবর্তন। আগে ঠিক আমরা কিশোরগঞ্জের বাসগুলোকে দেখতে ঠিক যেরকম ভাবতাম বা আমরা এটার ইন্টেরিয়র ডিজাইনটা যতটুকু আমরা ঘৃণা করতাম, তবে তারা দিনের তালে তালে মানে পরিবর্তনের তালে তালে তারা আস্তে আস্তে প্রত্যেকটি বাসকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। সেই সাথে বলতে পারেন সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হলো অনন্যা পরিবহন। তাদের বহরের প্রত্যেকটি বাস এখন বর্তমানে 16 সুপার দ্বারা সাজিয়েছে। সেটা না হয় অন্য একদিন বিস্তারিত আলোচনা করা যাবে। সেই সাথে অনন্যা ক্লাসিকেরও পরিবর্তন আসছে, তারাও 1 ইউনিট নতুন প্যাকেট বাস যুক্ত করেছে। শোনা যাচ্ছে যে তাদের বহরও পুরোপুরিভাবে চেঞ্জ করে ফেলবে। তো আস্তে আস্তে আমরা কিশোরগঞ্জের বাস সম্পর্কে আরও আপনাদেরকে জানাবো এবং নতুন নতুন যে কয়টা বাস যুক্ত হবে সবগুলো নিয়েই ডেডিকেটেড ভিডিও থাকবে ইনশাল্লাহ। আজকের ভিডিওটা ছিল মূলত এই জলসিটি এক্সপ্রেসের এই বাসটিকে নিয়েই এবং তাদের বহরে যুক্ত হওয়া বাসগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য। আমি আশা করি আপনাদের সকলের কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগছে এবং যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমি রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে অল করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।